মাত্র 13 জন। আমরা টোটালি সর্বমোট আমাদের সেবক সহ প্রায় 26-27 জনের মতো ছিলাম। এবার আমরা 80 জনের উপরে। আসলে ভিক্ষু সঙ্গেই আমরা ভিক্ষু সমন 45 জন। তা আসলে এটি যখন আমি চিন্তা করেছি আসার জন্য, তখন থেকে আসলে টাকা কোথায় পাবো জানি না, তবে আমার মনের মধ্যে একটি শক্তি ছিল যে আমি উদ্যোগটি নিলে একদিন পারবো, হয়তো এইভাবে শিষ্যদের নিয়ে। কারণ আমার কোনো প্রতিষ্ঠানে, আমার 10-12টা প্রতিষ্ঠান আছে, যারা আমার প্রতিষ্ঠানে গিয়েছেন তারা দেখেছেন নিশ্চয়ই আমার কোনো প্রতিষ্ঠানে একটি দান বাক্সও নেই, এবং প্রতিষ্ঠানের নামে গ্রামের মধ্যেও কোনো জায়গায় একটি দান বাক্স বসেনি। শুধু শিলগাটানো, যেখানে যেখানে আমার 10-11-12টা প্রতিষ্ঠানে কোথাও একটা দান বাক্সও নেই। এবং আমার কোনো শিষ্যের নামে আমার কাছে পব্বজ্জাতে আসলে গিয়ে জীবনের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওইটাও নিবেশ করে দিয়ে আসতে হয়, না হয় আমি স্থায়ীভাবে পব্বজ্জা নিই না। অতএব আমার কোনো শিষ্যের ব্যাংক অ্যাকাউন্টও নেই, আমার নামেও নেই, আমার কাছেও কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, টাকা নেই। আর আমার শিষ্যদেরও ব্যাংক অ্যাকাউন্ট নেই, টাকা নেই, আমার প্রতিষ্ঠানে দান বাক্সও নেই কোনো জায়গায়। এই অবস্থায় এত বড় একটা রিস্ক নেওয়া, এই কত যে কঠিন কাজ, যদি মনোবল না থাকে এটা সম্ভব কিনা চিন্তা করে দেখুন। আসলে আমি, আমার মনের একটি শক্তি ছিল আমি পারবো, এবং তাই আমি এই বছরে তার মানে 2018 সালের মাঝামাঝি থেকে, বর্ষাবাসের পর থেকে, 2018 সালের বর্ষাবাসের পর থেকে আমি আমার ভিক্ষুদেরকে পাসপোর্ট কাজ করতে শুরু করেছি। শুধু পাসপোর্ট করতে, যেহেতু রিজার্ভ গাড়ি, যারা আমাদের ভিক্ষুরা আসা যাওয়া করে না, মনে হয় এখানে 45টার মধ্যে 35টা পাসপোর্টে কত যাবে চিন্তা করেন। আর এরপর ভিসা, ইমিগ্রেশন, বর্ডার, বিবিধ খরচ, আমার মনে বাংলাদেশে শুধু পাসপোর্ট সহ 7-8 লাখ টাকার কম না, বাংলাদেশে হয়ে গেছে। এখানে ভারতে যা খরচ হচ্ছে এটা ছাড়া তো এই টাকা আসলে কেউ না কেউ তো দিয়েছে, এটা তার এমনি আসেনি। আমার কাছে আরো টাকা বেঁচে যাবে। এখনো আমার এখানে 6 জন শিষ্য, 5 জন শিষ্য, তারা এই বেলু চটনাই চিকিৎসা করতে যাবে। আমরা ক্যালকাটা থেকে অলরেডি টিকিট করে ফেলেছি, তারা শান্তিনিকেতন থেকেই চলে যাবে। তাই আসলে এদের জন্য চিকিৎসার টাকার প্রয়োজন, আমি কিছু টাকা এদের জন্য দিয়েছি। তবু আমার টাকা কম হবে না, আমি জানি। আমি 12 সালে তীর্থ ভ্রমণ করেও আমরা ইচ্ছা মতো খরচ করেছি এবং ভালো জায়গায় থাকার ব্যবস্থা করেছি, তবু আমার কম পড়েনি। এবারও আমি যখন উদয়ন বাবুর সাথে প্রথমে বৈঠক করেছিলাম, গাড়ি বলেছি ক্যালকাটার মধ্যে নন এসির ভিতর, এরা কিরকম দিয়েছে আমি জানি না। আমি স্বপন বাবুকে বলেছি যে ক্যালকাটার নন এসি গাড়ির মধ্যে যতটুকু উন্নত নিউ মডেলের থাকে ওইরকম গাড়ি দিতে হবে, আমি কোনো দর করব না, আপনি যা বলবেন মেনে নেব। শুধু গাড়ি উন্নত গাড়ি হতে হবে, ভালো সিট হতে হবে, যাতে আমার ভিক্ষু সংঘরা এবং যারা যাবে তারা কোনো প্রকার অসুবিধা বোধ না করে। ওইভাবে আমি কোনো দর করিনি। শান্তিবাবু প্রথমে 4 লাখ টাকা বলেছিল, 4 লাখ রুপি মেনে নিয়েছি। পরে আবার বলেছেন গাড়ি বাইরে থেকে ভাড়া করে দিতে হয়েছে, ওনারটা অন্য জায়গায় দিয়ে দিয়েছেন, যে কারণে কিছু বেশি গেছেন। 4,10,000 রুপি দিতে বললো, তাও দিয়েছি। গ্যাসের জন্য 10,000 টাকা দিতে বলেছে, 5 ট্যাঙ্কি গ্যাস, তাও দিয়েছি। আমাদের বাবুচিরা কোকারিসের মানানোর জন্য 1,500 টাকা দিতে বলেছে, তাও দিয়েছি। আমি গড়বাড়া করার সময় বিবিধ জায়গায়, এই যে বিশেষভাবে বাংলাদেশ টেম্পলে এই শ্রদ্ধেয় বড়বান্তা আছে, বড়বান্তা আসলে বাংলাদেশ টেম্পলের বড়বান্তে এই বিবেক প্রিয় ভিক্ষুকে দায়িত্ব দিয়েছে। বিবেক প্রিয় ভিক্ষুকে আমি বলেছি
আমার ভিক্ষু সঙ্গের জন্য টাকা কোনো বিষয় নয়, ভালো যাতে টাকার ব্যবস্থা হয় ওই রকম প্রত্যেক জায়গায় ওই রকম ভাবে বুকিং দেবেন। আমি তখন বিবেক প্রিয় বললেন, মানতে আপনি গড়ে আমাদের বাংলাদেশ টেম্পলে তো কোনো ভাড়া নেই, এটা আপনারা যা ডোনেশন করেন, আর প্রত্যেক জায়গায় গড়ে আপনি 10,000 টাকা করে রাখবেন। আশা করি আমি আর যেটা বুকিং দিয়েছি আপনারা এই 30-40টায় রুমের মধ্যে মানে 30-40 জনের মধ্যে অ্যাটাচড বাথরুম পাবে, অবশিষ্ট গুলো অ্যাটাচড বাথরুম হবে না। যেখানে যেখানে বুকিং দিয়েছি আমি যতটুকু পেরেছি ভালো দেওয়ার চেষ্টা করেছি, তবে গড়ে 10,000 টাকা করে রাখলে হবে যেখানে যেখানে যাবে। আমি বললাম টাকা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমার ভিক্ষু সংঘরা যাতে অসুবিধা বোধ না করে, যাতে আমাদের সাথে সেবক যাবেন তারা যাতে কোনো অসুবিধা না হয়, এটাই দৃষ্টি রাখবেন। আমি টাকার ব্যাপারে কোনো সময় ইয়া করিনি, কৃপণতা বিন্দু মাত্রও করিনি। অতএব আশা করি তেমন একটা বেশি হয়তো ওই বার্মা টেম্পলের মধ্যে একটু অসুবিধা হয়েছে, কারণ সেদিন আমি অসুস্থ হয়ে পড়েছি আর ফোনেও যোগাযোগ করতে পারিনি। সেদিন আমি বিবেক আসলে আমরা যে আসছি এটা যে নাম্বারটা ওখানে লিখে দিয়েছিল ওই নাম্বারে ফোন করেও আমরা কাউকে পাইনি, এবং বিবেক প্রিয়ার নাম্বারও সেদিন বন্ধ ছিল, যে কারণে আমরা, কারণ ও বলেছিল প্রত্যেক জায়গায় যাওয়ার আগের দিন একটু যাতে ফোন করে এদেরকে আবার নলেজে দেওয়া হয়, ওরা যাতে রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। শুধু বার্মা টেম্পলের ক্ষেত্রে ওইটা সম্ভব হয়নি। আর তাছাড়া সেদিন সকালবেলা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সে কারণে একটু অসুবিধা হয়েছে। আর হয়তো আমি এই তীর্থ পরিক্রমা করতে গিয়ে অনেককে, বিশেষভাবে উপাসকদের মধ্যেও এবং আমার ভিক্ষু সঙ্গের মধ্যেও, আমার শিষ্য সঙ্গের মধ্যেও অনেককে বকাবকি করতে হয়েছে, অনেককে শাস্তিও দিতে হয়েছে। কারণ শুধু এটা সৌন্দর্যের জন্য, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। এটা যাতে সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আপনাদের সুনাম হয়, আপনারা যাতে, কারণ আমি হয়তো আর কয়েকদিন বাঁচবো, আপনারা ছোট, আপনাদের দীর্ঘ আয়ু আরো আছে, হয়তো এই সুনামের উপর আপনাদের জীবনে ভবিষ্যৎ নির্ভর করবে। বনবান্তে যে সুনাম অর্জন করে গিয়েছিল সেটা আজকে তা বনবান্তে নেই। তার শিষ্যরা সেই সুনামকে ব্যবহার করে অনেক ভাবে তারা সফলতা ভোগ করছেন। ঠিক হয়তো আমি একদিন চলে যাব, এই যে আপনাদের নিয়ে আজকে তীর্থ ভ্রমণে এসেছি, যেখানে যেখানে গিয়েছি, বাংলাদেশ টেম্পল বলুন, বাংলাদেশ টেম্পলে আমাদেরকে বাংলাদেশ টেম্পলের শ্রদ্ধেয় পরবান্তে যথেষ্ট এই সম্মান করেছেন। আমি মনে করি এটা এর চেয়ে বেশি এই পাওয়ার নয়। আর যেখানে গিয়েছি, যেমন শ্রীলঙ্কা টেম্পলে এসেছি, সারনাথ, ওনারা আমাদেরকে বিশেষভাবে যেভাবে সম্মানের সাথে বরণ করে নিয়েছিল, এটা আমি কোনোদিন আশা করিনি। এখানে ভারতে এসেও যে আমরা বাংলাদেশের মধ্যে ওই ধরনের আমরা অনেক পাই, অনেক সম্মান পাই, অনেক অনুষ্ঠানে যাই, কিন্তু ভারতে এসে বিশেষভাবে শ্রীলঙ্কা টেম্পলের মধ্যে আমরা ওইভাবে সম্মানিত পাবো, সম্মানিত হব আমরা, আমি আশা করিনি। যা আমি আশা করিনি তার চেয়ে বেশি পেয়েছি। তবে আমাদের যদি সুশৃঙ্খলতা তারা না দেখতো, আমাদের ওইভাবে কোনোদিন তারা করতো না। তাই আমি আমার শিষ্য সঙ্গের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখবো, সবাই যদি সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে, ত্যাগময় ভাবে জীবন যাপন করে, আপনাদের আরো দিন দিন শ্রীবৃদ্ধি হবে, সুন্দর হবে, এবং ত্যাগ করলে কোনোদিন অভাব হয় না। এটি আমি নিজে তিল তিল করে বুঝেছি আমার জীবন। এই যে আমার প্রতিষ্ঠানে একটি দান বাক্স না থাকার পরও আমি যে এখানে 16-17 টাকা রিস্ক নিয়েছি, 16-17 লক্ষ টাকা রিস্ক নিয়েছি, এটা আমার মনের শক্তির বলে। কারণ আমি জানি আমি যতটুকু পুণ্য করেছি আমি পারবো। আমি কোনোদিন আমার এই ভিক্ষু জীবনে আমি প্রতি বছর কমপক্ষে 150-2-3টা দেন কোর্সের মধ্যে টোটালি মিলে 150-200 মতো প্রতি বছর তপস্যারি। কারো কাছ থেকে কোনোদিন অষ্ট পুরস্কারের জন্য 1 টাকা আমি গ্রহণ করিনি।
আমি এই অষ্ট পুরস্কারগুলো দান করেছি সব। অতএব আমি জানি আমার এই পুণ্যও যদি বিপাক কিছুটা আংশিকও বিপাকী হয়, আমি অসুবিধা হবে না। এই মনোবলের উপর ভিত্তি করে আমার কিছু না থাকা পরও আমার কাছে, আমি যখন এই উদ্যোগ নিয়েছিলাম আমার কাছে এক টাকাও ছিল না, আমাদের সেবকদের কাছেও টাকা ছিল না। আর এখন আমাদের শেষ দিকে, এখন আমাদের তীর্থ সমাপন করেও আমার মনে হয় টাকা বেঁচে যাবে, শর্ট পড়বে না। অতএব যেহেতু শর্ট পড়বে না, আমাদের কোনো জায়গায় টাকা বাঁচানোর চিন্তা করার দরকার নেই। আমি আমাদের যারা বাজার করে তাদেরও বলেছি, এখানে তো অনেকে সংগঠনই করে ফেলেছে, আসলে এটাও তো আমাদের একটা খরচের বাজেটের মধ্যে, তাহলে এটাই তো আমাদের অতিরিক্ত হয়ে গেল। তাও আমি সবসময় এটা চেষ্টা করেছি। তবুও যদি আমার কথার কারণে, আমার হয়তো সুশৃঙ্খলতা রক্ষার জন্য শাসনের কারণে, এবং এই যে আমার এই বা আমার অজান্তে হয়তো কিছু অসুবিধা, স্বাভাবিক এত বড় একটা টিম নিয়ে, এত বিশাল টিম নিয়ে এত বড় তীর্থযাত্রায় কিছু ভুল ত্রুটি তো থাকবেই, থাকা স্বাভাবিক। এই ভুল ত্রুটিগুলো আমি গ্রহণ করে নিচ্ছি, যেটা ভুল সেটার জন্য আমি দায়ী। আজ যেহেতু ভালো হয়েছে সেটার জন্য আপনাদের অজ্ঞতা, সুশৃঙ্খলতা, সৌন্দর্য, সেবা, আর এখানে বিশেষভাবে আমাদের দিলীপ যে পরিমাণ পরিশ্রম করেছে এটা আমি আশা করতে পারিনি, ওনার কাছেও কৃতজ্ঞ। তাছাড়া আমাদের সেবকবৃন্দ প্রত্যেকে, এই আমাদের আসলে এরা যদিও তীর্থ, এরা আমাদের সেবা দিতেই এসেছে সকলেই। বিশেষভাবে আজ্যের বাবা, উনি তো আসার মতো অবস্থাও ছিল না, উনি আনা আসবে বলেও দিয়েছে, পাসপোর্ট পর্যন্ত করায়নি। পাসপোর্ট করাইছে মনে হয় 1 সপ্তাহ 10 দিন আগে। আমি যখন ফোন করে বললাম আপনাকে যেতে হবে, তাই শুধু আসলো। এই যে অনুপম কিছুদিন আগে তীর্থ করে গেছেন, বললেন ওনার গতবারও এসেছেন, এবারও ওনার ওয়াইফকে সহ নিয়ে তীর্থ করে গেছেন কিছুদিন আগে। বললেন বানতে আমি যাব না। কি বা যাবেন না, আমার সাথে যেতে হবে। আমি যাকে বলেছি কেউ না করেনি, সবাই এসেছেন। বিশেষভাবে আমাদের জাপান বর্ব সহ অনেকে সবাই এসেছেন, সবার কাছে সবাই এসে এখানে আমাদের এই যে উত্তম আছেন, পিপলু আছেন, এই যে অনেকে আমাদেরকে আত্মিক, কায়িক, বাচনিক, মানসিক সবাই কেউ সেবা দিয়ে বিবিধভাবে সেবা দিয়েছেন। এবং আমাদের ভিক্ষু সংঘরা অনেকটা সুশৃঙ্খলতা ছিল, যা আমি যতটুকু আশা করেছি তার চেয়ে বেশি ছিল। এটার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে আমার শিষ্য সংঘকে প্রশংসা করি, যেন আরো ভবিষ্যতে তোমাদের এই সুশৃঙ্খলতা, সৌন্দর্য, সঙ্গের ঐক্যতা, সৌন্দর্য যদি বেড়ে যায়, এটার জন্য তোমরাই সুফলতা ভোগ করবে। এটা করে বলে আমি আবারও এই যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এটার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে পরবান থেকেও বন্ধন নিবেদন করে এবং আপনাদের সকলকে পুণ্যদান করে। না আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আমি বড় বলে ক্ষমা চাওয়া যাবে না এটা না, বড় হলেও ক্ষমা চাওয়া যায়। সারিপুত্র বানতেও অনেকবার আমরা দেখেছি ছোট বান্তেদের কাছেও ক্ষমা চেয়েছেন। এই যে সারিপুত্র বান্তে ভিক্ষু সংঘের মধ্যে প্রধান ছিলেন, আসলে ক্ষমা চাওয়া এটা মহত্বের লক্ষণ। ক্ষমা চাইতে পারে, সবাই চাইতে পারে, বড় হলে যে ক্ষমা চাইতে পারবে না এটা না। এই যেগুলো ভুল ত্রুটি এগুলো দায়ভার আমি নিলাম, এবং যেগুলো সুশৃঙ্খলতা, সৌন্দর্য, যেটার জন্য প্রশংসিত হলেন, এটা আপনাদের উপর, আমার শিষ্য সংঘের উপর, এবং বিশেষভাবে আমার বড় বান্তের আশীর্বাদ আছে আমার কাছে। বান্তের আশীর্বাদ আছে, আমার বড় বান্তের আশীর্বাদ আছে। বান্তে আমাকে এত স্নেহ করে আমি জানি। এই যে বান্তেদের আশীর্বাদে এবং শ্রদ্ধেয় বীররক্ষিত বান্তে আছেন, বান্তেদের আশীর্বাদে আমি এই কোনোদিন বলতে পারবো না আপনাদের সকলে সান্নিধ্য পেয়ে এইভাবে সুন্দরভাবে যে আমরা এতটুকু পর্যন্ত পেরেছি, আর যতটুকু আছে এটাও জানো আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে বাংলাদেশে ফিরে গিয়ে, এবং বাংলাদেশে গিয়েও আমরা যেন এইবার আসলে এটা করতে গিয়ে আমাদের ধ্যান সমাধি
যেহেতু আমাদের ভিক্ষুরা অরণ্যচারী, তারা সাধক, তাদের ধ্যানের অনেক ব্যাঘাত হয়েছে এবং অনেক অনুষ্ঠানেও আমাকে যেতে হয়েছে বাধ্য হয়ে, অনেক ফার্ম গ্রহণ করতে হয়েছে বাধ্য হয়ে, যেটা আমরা অন্য সময় করি না, এই বছর করতে হয়েছিল। অনেকে আমাকে বলেছে বানতে এবার বেশি পাঙে যাচ্ছে, কিন্তু কার্য কারণে আমাকে যেতে হয়েছিল। আর এবার আমার ভিক্ষু সঙ্গের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারাও গিয়ে যাতে সংযত হয়ে যে যেখানে অবস্থান করেন সেখানে যেন ধ্যান সমাধি করে আপনাদের দ্বারা যেন শাসন সদ্ধর্মে কল্যাণ সাধিত হয়, এই কামনা করছি। এই কামনা করি আজকে বৃন্দাবন বিহারে, এই যে বিহারে বুদ্ধ দীর্ঘদিন অবস্থান করেছিলেন, এই বৃন্দাবন বিহারে আবারও বুদ্ধের প্রতি বন্দনা নিবেদন করছি, বুদ্ধের শ্রাবক সঙ্গদের প্রতি বন্দনা নিবেদন করছি এবং বুদ্ধের ধর্মকে আমি বন্দনা নিবেদন করে আপনাদের প্রত্যেককে আমার পূর্ণ রাশি দান করে বান থেকেও বন্দনা নিবেদন করে আমার আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। আমাদের বড় বান্তে এই জল ঢেলে পুণ্যদান করে দেবেন শ্রদ্ধেয় বড় বান্তে। বুদ্ধি গাছের গোড়া না ওলা এই বুদ্ধি গাছের ডাল বুদ্ধি গাছের গোড়া হ্যাঁ আতো তো ডাইলে আতো ডাইলে রাজা আতো ডালে দিয়ে দে দিয়ে দে নয় না ফটো দিয়ে দে হ্যাঁ তুই রকম Idang yatinang utu sugita untu yatayo idang yatinang utu sugita untu yatayo idang yatinang utu sugita untu yatayo unnami udang watang dinang pavatari ewa mewa itu dinang ketanang ubalapari etabari bahabura paripuranti sagaram ewa mewa itu dinang ketanang ubalapari etawatasa amgeyi sampatang punya sampalang Sapi dewa, sapi bhuta, sapi manusia, sapi amanusia, sapi naga, sapi yaga, sapi satta, sapi beta, anutantu, sabba sambati siddhya, agadata sabumata, dewa naga mahiddhika, puyantang anumoditva, silang rakkantu buddha sasanam, puyantang anumoditva, silang rakkantu buddha desanam, puyantang anumoditva, silang rakkantu mamparang, imenam bala samakamo, satang samakamo, tu yawanibana pasya, idangme puyang asamakaya bahang hotu, idangme puyang nibana sapacayo, idangme puyang asamakaya bahang hotu, idangme puyang nibana sapacayo, idangme puyang asamakaya bahang hotu, idangme puyang nibana sapacayo, imena puyang kamena mame bata sankitantu, sabba sampatu pamusatu, vavatu tittatu ti